নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা রসনা তৃপ্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি ফিরনি। এটা একটা ট্র্যাডিশনাল কাশ্মীরি ডেজার্ট, মোগলাই ডেজার্ট হিসাবেও এর জুড়ি মেলা ভার। তো চলুন লেটস স্টার্ট। এখানে আমি একটা বোলে মেজারিং কাপের 1/4 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা ওজনে প্রায় 50 গ্রামের মতো হবে। চালটাকে আমি ধুয়ে নেব একটু। বন্ধুরা, চালটা জাস্ট একবার বা দুবার ধুয়ে নিতে হবে, কিন্তু বেশিবার ধোয়া যাবে না, কারণ সেক্ষেত্রে চালের ওপর যে লুজ স্টার্চ লেয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এই লেয়ারটা কিন্তু ফিরনির ক্রিমি ভাবটা আনার জন্য খুবই জরুরি। এবার এই চালটাকে পরিষ্কার জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এখানে একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিলাম। আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, এতে ফিরনিটা খুব ভালো হয়। গ্যাসটা অন করে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি ফিরনি সার্ভ করার জন্য এরকম মাটির পাত্র নিয়ে নিয়েছি। এগুলো আমি মিনিট 15 মতো জলে ভিজিয়ে রাখবো। আপনারা মাটির পাত্র ছাড়াও অন্য যে কোনো কন্টেনার ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে, প্রায় মিনিট 20 হয়ে গেল। দুধটা আরও ঘন করার জন্য আরও মিনিট 5 ফুটিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ভেজানো বাসমতি চালটা একটা ছাঁকনিতে তুলে নিয়ে চালটা মিক্সিতে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। পেস্টটা কিন্তু খুব মিহি হবে না, এমনভাবে পেস্টটা করতে হবে যাতে চালটা অল্প দানা দানা থাকে। এদিকে দুধটা কিন্তু আমি ফুটিয়েই যাচ্ছি। এই ফুটন্ত দুধ থেকে আমি 3 হাতার মতো দুধ অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ জাফরান। জাফরানটা কিন্তু একদমই অপশনাল, কিন্তু এটা দিলে ফিরনির কালার এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। এদিকে আমি তুলে রাখা দুধের মধ্যে চালের পেস্টটা মিশিয়ে নিলাম। এবার এই পেস্ট মেশানো দুধটা দুধের মধ্যে ঢেলে দিলাম। জাস্ট একটুখানি নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টির প্রিপারেশানে অল্প একটু নুন দিলে মিষ্টির টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম অ্যালমন্ড আর পেস্তা কুচি। এবার এটা খুব ভালোভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখতে হবে। প্রায় মিনিট 10 হয়ে গেছে। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে আর চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, চিনিটা কিন্তু সবসময় চাল সিদ্ধ হয়ে যাবার পরেই দিতে হয়। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। মিশ্রণটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নতুবা সর পড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। দেখুন একটা ক্রিমি টেক্সচার অলরেডি চলে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 1.5 টিস্পুন কেওড়া ওয়াটার। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার ফিরনি একদম রেডি। মিশ্রণটা খুন্তির থেকে পড়ছে, আবার খুন্তির গায়েও লেগে থাকছে। এরকম কনসিস্টেন্সি যখন হবে তখন বুঝবেন ফিরনিটা একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি যে বাটিগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে ফিরনিগুলো তুলে নিলাম। বাই দ্য ওয়ে, এখানে 1 লিটার দুধ থেকে এরকম 5 বাটি ফিরনি হয়েছে। এবার গার্নিশিংয়ের জন্য এর উপর একটু অ্যালমন্ড আর পেস্তা কুচি এবং খুবই অল্প জাফরান ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং অবশ্যই করে নিতে পারবেন। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিগুলো কভার করে দিলাম।
হাতের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আপনারা অন্য কিছু দিয়েও পাত্রগুলো ঢেকে দিতে পারেন। এবার ঘন্টা 3 জন্য আমি পাত্রগুলোকে নর্মাল ফ্রিজারে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন বন্ধুরা, ফিরনিটা পারফেক্টলি সেট হয়ে গেছে। উল্টে দিলেও পাত্র থেকে ফিরনিটা পড়ে যাচ্ছে না। এবার এটা রেডি টু সার্ভ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বন্ধুরা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না।